আসসালামু আলাইকুম। ভিডিওটা দেখুন ভালো করে, খেয়াল করুন যেখানে কি হইতাছে। আমরা আসলে মানুষ দিন দিন জানি কেমন হয়ে যেতেছে। সারা পৃথিবীতে ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধের কারণে কি একটা সংকটে মোকাবেলা করতেছে, আমরা সবাই হ্যাসেল করতেছি। কিন্তু তো আমরা বাংলাদেশ, গরিব দেশ, দরিদ্র দেশ, আমাদের এই কষ্টটা একটু বেশি। তো দেখবেন আপনারা একটা জিনিস ফলো করতেছেন কিছুদিন যাবত, প্রত্যেকটা পাম্পে পাম্পে তেলের জন্য কি একটা হাহাকার, কত বড় বড় লাইন ভাই, মাইলকে মাইল লাইন। কিন্তু এখানে কাকে বিশ্বাস করুন বলেন? দেখেন, দাড়ি টুপি রেখে এই লোক যদি এই কাজ করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি রাখছে, টুপি পরে জান্নাতের আশা করে, তেল মজুদ করতেছে, তেল। হ্যাঁ, তিনি গাড়ি থেকে তেল সরাসরি তার ঘরের ভিতরে নিয়ে যাইতেছে, পানির টাঙ্কির ভিতরে তিনি তেল স্টোরেজ করতেছে, মজুদ করতেছে, যেটাকে আমরা বাংলায় বলি। এখন এই ধরনের লোক আমাদের দেশে আছে। আমরা বলি সরকারের দোষ দেয় সবকিছুতে, সরকারের তদারকি করা উচিত কারা কারা মজুদ করতেছে। অবশ্যই আইনের প্রয়োগ করতে হবে, শুধু আইন থাকলে হবে না, এখানে কঠিন হাত এগুলারে একদম কি বলবো, আমার আমার হিসাবে যারা মজুদ করে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত। কারণ এরা এই ধরনের লোকগুলা যদি আল্লাহ না করুক বাংলাদেশে দৈনিক 100 করে লোক মানুষ মারা শুরু করে, আমরা কাপড়ের কাপড় খুঁজে পাবো না। বিশ্বাস করেন, বিশ্বাস হয় না? কাপড়ের কাপড় মজুদ করবে এই ধরনের লোকেরা। এরা আসলে ব্যবসায়ী না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন ব্যবসা নাকি হালাল, ব্যবসায় বরকত, ব্যবসা করতে বলছেন। কিন্তু এরা কোন ধরনের ব্যবসায়ী? এরা কি ব্যবসা করে বলেন? আমরা কোথায় যাবো? আমরা গরিবরা কার কাছে যাব? কোথায় যাব ভাই? আপনারা যা ভালো মনে করেন দেখেন কি করা যায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।